তো ঝকঝকে শান্ত সকালের শুভেচ্ছা সকলকে। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমার মতোই সবাই নতুন বছরে আসার অপেক্ষা করছো, তাই না? চারিদিকে তো কাউন্টডাউন শুরুও হয়ে গেছে বলতে গেলে। শীতটা দেখছি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। নিউজ চ্যানেলগুলো ফলো করছি, বলছে যে নতুন বছরে নাকি সেরকম শীত থাকবে না, মানে ওই বছরের প্রথম দিনটাতে কনকনে শীত থাকবে না। একদিকে ভালো হয়েছে, খুব বেশি কনকনে ঠান্ডা হলে এদিক ওদিক করতে পারি না, আমার একদম ভালো লাগে না কনকনে ঠান্ডা। এরকম মিঠে মিঠে রোদ্দুর থাকবে, হালকা কিছু একটা গায়ে চাপা দিয়ে দিলেই বেশ ভালো। বারান্দা থেকে না বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন মেঘলা মেঘলা। ছাদে যখন এলাম দেখছি যে বেশ ভালোই ওয়েদারটা, না খুব তেজালো রোদ্দুর আছে, না আবার মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছে। এই মিঠে রোদ্দুরটা যখন গায়ে পড়ছে, হালকা হালকা ঠান্ডা আছে আর একটু হাওয়াও চালিয়েছে, অন্যরকমই লাগছে বেশ। 2-3 দিন হলো আমার স্কুলে ছুটি পড়েছে, মানে উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তাই এই কটা দিন ভাবছি অন্যরকম ভাবেই কাজে লাগাবো। যে কাজগুলো ডিউ হয়ে আছে, পেন্ডিং আছে, সেই কাজগুলোই এই ছুটির মধ্যে কমপ্লিট করব। তার মধ্যে একটা হচ্ছে হেয়ারের একটা ট্রিটমেন্ট নিতে হবে। পার্লারে ফোন করে একবার কনফার্ম হয়ে নিতে হবে যে আজকেই যাব কিনা। হ্যালো, বলছি যে কখন যাব? আজকে যাব একটু স্পা করার। একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম, বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি পৌঁছে কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসাই ভালো। ওই যে একটা ভ্যান আসছে, দেখি যাবে কিনা, তাহলে এই ভ্যানেই উঠে পড়বো, তাড়াতাড়ি অটো স্ট্যান্ডে পৌঁছে যাব। আমার এখন ছুটি চললেও অরুণাশিসের এখন ছুটি নেই, মানে ওর কখনোই আমার সঙ্গে ওর ছুটি কখনোই ম্যাচ করে না। কাজেই আমার ছুটির দিনে শিডিউলগুলো একটু অন্যরকমভাবেই সাজানো থাকে, মানে সেলফ প্যাম্পারিং করে হোক, ঘর গুছিয়ে হোক, বা কিছু স্পেশাল ডিশ রান্না করে হোক, এভাবেই আমি আমার টাইমটা স্পেন্ড করি। তো আজকে ভাবলাম যে এই পার্লার সেশনটাই রাখি, কারণ এইখানেও যাওয়ার জন্য না সেভাবে যে সময় বের করতে পারি তা না, যেহেতু সন্ধেবেলা বাড়ি আসি, তাই আর রাতের দিকে আর যাওয়ার কোনো স্কোপ হয় না আমার। তো সেই জন্য ভাবলাম যে এই ছুটির মধ্যে এই কাজগুলো করাবো। যাই হোক, চলে এসেছি এই যে কসমোবাজারের ওপরেই দ্য স্টার লেখা আছে, এখানেই আমি আসি, এখানেই আমি ভীষণ কমফোর্টেবল। এখানে এর আরও একটা ব্রাঞ্চ হয়েছে জানো তো, মানকুর মোড়ে, রিলায়েন্স স্মার্ট পয়েন্টের ঠিক উপরেই দ্য স্টার লাক্সারি ফ্যামিলি সেলুন। তোমরা চাইলে ওখানে ভিজিট করতে পারো, ওখানে গিয়েও কোনো সার্ভিস নিতে পারো। বাহ, কি কিউট না! ঢুকেই নজরে পড়লো এই ছোটখাটো কিউট ক্রিসমাস থিমটা, দারুণ লাগছে কিন্তু দেখতে, একটা আলাদাই ভাইব পাচ্ছি। আমি লাইফে আমার আইব্রোজ নিয়ে যতটা অবসেস থাকি, আর অন্য কোনো কিছু নিয়ে সেরকম অবসেসড আমি থাকি না। কাজেই এসেই আমি আমার এই আইব্রোজগুলো আগে করে নিয়েছিলাম। বাকি সার্ভিস ধীরে সুস্থে নিলেও হবে, সেগুলো নিয়ে আমি অতটা বদার হই না। আর এখানে সবাই ভীষণ ভীষণ যত্ন করে সমস্ত সার্ভিস দেয়। এটা যে আমি ব্লগ করছি বলে এরকম ভাবে আলাদা করে কিছু বলছি, আমি এই পার্লারে সার্ভিস নিই বলে বলছি, এরকম কোনো ব্যাপার না। আমার মতো যদি এই ব্লগটা কেউ দেখে থাকো, যারা স্টারে গিয়ে আগে সার্ভিস নিয়েছো, তারাও বলবে, আমার সঙ্গে একমতই হবে যে এখানে সবাই ভীষণ যত্ন সহকারে সার্ভিস দেয়। ছেলে মেয়ে নির্বিশেষে জীবনের একটা বয়সের পর থেকে চেঞ্জেস আসতে থাকে, সেটাকে আমি পজিটিভ চেঞ্জেসের কথাই বলবো, কারণ পজিটিভের পাশাপাশি নেগেটিভ তো সব জায়গাতেই থাকে। তো সেইটাকে, নেগেটিভটাকে আলাদা করে হাইলাইট করার মতো কোনো দরকার নেই। তো বিষয়টা হচ্ছে এই চেঞ্জেসের মাঝেই কিছু লায়াবিলিটিস তোমার বাড়ে, মানে ঘরের ভেতরে কিছু দায়িত্ব থাকে, বাইরে কাজের প্রেশার বাড়ে। এই সব কিছুর মাঝখান থেকে হয়তো আমাদের, মানে আমি ছেলে মেয়ে সবার কথাই বলছি, ক্যালেন্ডারে পার্টিকুলার একটা ডেট
মেনটেন করে বা ঘড়িতে একটা পার্টিকুলার সময় একটা দেখে নিজের চর্চা করাটা হয়তো সবার সম্ভব হয়ে ওঠে না। আমার তো হয় না, এবং আমি জানি যে অনেকেরই এটা সম্ভব হয় না যে এরকমভাবে ঘড়ি ধরে ধারাবাহিকভাবে সেটা মেনটেন করা, তাই একটা গ্যাপ তৈরি হয়। কিন্তু আমি বলবো, যেটা আমি নিজেও করি, যে সেই গ্যাপটা না তাড়াতাড়ি ফিল করে নেওয়াটাও আমাদেরই দায়িত্ব। কারণ সবার যেমন দায়িত্ব আমরা নেব, সবাইকে ভালো রাখার কথাও যেমন ভাববো, নিজের কথাটাও মানে না ভাবাটা কিন্তু খুব একটা বিরক্তির কাজ বা মুহূর্তের কাজ না। কাজে নিজের কথাটাও ভাবতে হবে। তাই যারা করে উঠতে পারো না, গ্যাপটাকে কিন্তু বেশি বাড়িও না। সবসময় যে পার্লারে গিয়ে স্যালনে গিয়ে সার্ভিস নিতে হবে এরকম কোনো ব্যাপার না। বাড়িতে থেকেও টুকটাক নিজের চর্চার মধ্যে থাকলে দেখবে মন মেজাজ সবকিছুই একদম ঠিকঠাক চলে, তাই না? আমার তো এখানে রেডি হয়ে গেলাম, দেখো এসেছিলাম একটা কেমন একটা ডাল ডাল লাগছিল নিজেরই, আর যাবো বেশ তরতাজা একটা ফ্রেশ ফিলিং নিয়ে। আচ্ছা, আমি একটা জ্ঞান দিয়ে দিলাম না? তোমরা যদি তাই ভাবছো, ভাবতেই পারো। কি বলতো, জ্ঞান জিনিসটা এমন, যেটাই একমাত্র মার্কেটে ফ্রিতে পাওয়া যায়। মানে তুমি সুন্দর ফ্রিতে, আবার তুমি দিতেও পারো ফ্রিতে। কাজে সেখানে কোনো কার্পণ্য না করাটাই ভালো। বেশ কিছুক্ষণ অটোতে ওয়েট করার পর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখা যাক কত তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছতে পারি, কারণ অটো দাদা এত স্লো যাচ্ছে আমি বোঝাতে পারবো না তোমাদের। বাড়ি ফিরে লাঞ্চ টাঞ্চ করে একটা বিউটি স্লিপ দিয়ে দিয়েছিলাম। তারপর একটু বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর এসে পড়েছে, তাই ওই সময়টা ওইখানটাতে আমার স্পেন্ড করতে খুবই ভালো লাগে। সচরাচর এই সময়টা আমি রাস্তায় থাকি, বাড়ি ফিরতে পারি না, তাই এই সময়টা আমার এখানে দাঁড়িয়ে এনজয় করতে খুবই ভালো লাগছে। এই সপ্তাহটা বছরের অন্যান্য সপ্তাহগুলোর থেকে একদম আলাদা। তার কারণ তোমরা সবাই জানো, কারণ এটাই 2023 শেষ সপ্তাহ। আর সেই জন্যই প্রথম থেকেই মানে সোমবার আসছে যখন, তখন মনে হচ্ছে এটাই বছরের শেষ সোমবার, এই বছরের জন্য শেষ সোমবার। মঙ্গলবার আসছে, মনে হচ্ছে এটা বছরের শেষ মঙ্গলবার। এইভাবে করতে করতে আজকে শুক্রবার হয়ে গেল, বছরের শেষ শুক্রবার। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই নতুন বছর চলে আসবে। একটা অন্যরকম ফিলিং হচ্ছে, সারা বছরে কিভাবে কি কাটলো, কি করলাম, সবকিছু মাঝে মধ্যে রোমন্থন করছি। ভাবছি যে গোটা বছরটা কিভাবে গেল, ভালো মন্দ সমস্ত রকম মিশিয়েই তো গেল। কোথাও কি একটুখানি মাঝে মধ্যে স্যাড ফিলিং হচ্ছে, আবার মনের মধ্যে একটা আশাও তৈরি হচ্ছে। 2024 আসছে আমাদের সবার জন্য, আশা করি অনেক অনেক গুড লাক, আরও হ্যাপিনেস নিয়ে আসবে। যাই হোক, ওভারঅল মাঝে মধ্যে একটু ভাবুক হয়ে যাচ্ছি। একটা সবার মধ্যেই আমি জানি এই কটা দিন সবার মধ্যে একটা এরকমই একটা ফিলিংস কাজ করবে। আই থিঙ্ক করছো। জাস্ট ডিনার করে এলাম। আজকাল আর ডিনার করে না ঘড়ি দেখি না, ঘড়ির দিকে তাকাই না আমরা, কারণ স্ট্রেস হয়ে যায় প্রচণ্ড। ভাবি যে ঘুমাবোই বা কখন, আবার উঠবোই বা কখন। আসলে কোনো দিনও লেট হয়, কোনো দিন খুব লেট হয়, আর কোনো দিন এতটাই লেট হয় কিছু বলার নেই। সেই জন্যই আর আমরা কেউ ঘড়ির দিকে তাকাই না। খেয়ে দিয়ে যখন উপরে আসি আর মানে জাস্ট নিজের কাজগুলো করে শুয়ে পড়ি, এই পর্যন্তই। নিজের কাজ বলতে প্রত্যেক দিন যেটা না করে শুতেই পারি না, সেটা হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলি না। আমার এমনিতেই একটু ড্রাই স্কিন, জানো তো। আর সামারেও আমি অ্যাপ্লাই করতাম ময়শ্চারাইজার, বাট তখন হয় কি, ভুলে গেলেও চলে, ভুলে যেতাম যে রোজ দিন মাখতাম এরকম না। কিন্তু শীতকালে একদমই ভুলি না, ওটা মেখে না শুলে এমন ড্রাই হয়ে যায়, কিছুক্ষণ অস্বস্তি হয় তখন। যাই হোক, দিনটার সাথে সাথে আজকের ব্লগটাও আমার এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর 2023-এর শেষ কটা দিন খুব আনন্দ করো।